মদিনার মসজিদে এক শান্ত পরিবেশ ছিল। সাহাবীরা গোল হয়ে বসেছিলেন আর মাঝখানে দাঁড়িয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় মসজিদে কোনো মিম্বর ছিল না, তাই যখন নবীজি খুতবা দিতেন তখন তিনি একটি খেজুর গাছের পাশে দাঁড়িয়ে খুতবা দিতেন। সাহাবীরা সেই গাছের পাশে বসে নবীজির খুতবা মনোযোগ দিয়ে শুনতেন। কিন্তু একদিন মসজিদে এমন এক ঘটনা ঘটল যা সাহাবীরা সারা জীবন ভুলতে পারবে না। একদিন সাহাবীরা ভাবলেন লোক সংখ্যা বেড়ে গেছে, পিছনে যারা বসে তাদের শুনতে এবং দেখতে হয়তো অসুবিধা হয়। তারা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনার জন্য একটি মিম্বার বানিয়ে দেই তবে সবাই আপনাকে ভালোভাবে দেখতে পারবে এবং শুনতে পারবে। তখন নবীজি তাদের অনুমতি দিয়ে দিলেন। তারপর এক সাহাবী খেজুরের কাঠের একটি ছোট মিম্বার বানালেন। সেই মিম্বারে 3টি সিঁড়ি ছিল। যখনই খুতবা হতো নবীজি সেই মিম্বারে দাঁড়াতেন। পরবর্তী জুম্মার দিন এলো। মসজিদ সাহাবীদের দ্বারা পরিপূর্ণ ছিল। নবীজি মিম্বারের দিকে এগিয়ে গেলেন এবং তার উপর চড়ে বসলেন। কিন্তু যেই খুতবা শুরু হতে যাচ্ছিল হঠাৎ মসজিদের ভেতর থেকে এক কান্নার আওয়াজ শোনা গেল। আওয়াজ এতটাই অদ্ভুত ছিল যেন কোনো বাচ্চা কাঁদছে। সাহাবীরা এদিক ওদিক তাকাতে লাগলেন। তারপর তারা দেখলেন সেই আওয়াজটা মৃত খেজুরের গাছ থেকেই আসছে। নবীজি যখন এই আওয়াজ শুনলেন তখন তিনি সাথে সাথে মিম্বর থেকে নেমে এলেন আর সেই মৃত গাছের কাছে গেলেন এবং গাছটাতে নিজের বরকতময় হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে গাছটার কান্না ধীরে ধীরে কম হতে শুরু করলো এবং একেবারে শান্ত হয়ে গেল। সাহাবীরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তারা দেখলেন যে একটি মৃত গাছ কিভাবে নবীজির ভালোবাসায় কাঁদছে। নবীজি সাহাবীদের বললেন, আমি যদি গাছটাকে সান্ত্বনা না দিতাম তবে সে কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকত। এটি আল্লাহর এক বড় মুজিজা ছিল যা সাহাবীরা নিজেদের চোখে দেখেছিলেন। আল্লাহ যেন আমাদের এরকম ভালোবাসার মতো তৌফিক দান করেন।